বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের প্রাণের দাবি হচ্ছে নবম পে স্কেল তথা বৈষম্য মুক্ত 10টি ধাপে পে স্কেল গঠন করা। কিন্তু বাংলাদেশ সরকার নবম পে স্কেলের চাহিদা মেটাতে আপাতত দৃষ্টিতে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রথম দিকে সরকারি কর্মচারী পরিষদ সহ বিভিন্ন রকম পরিষদ থেকে জানানো হচ্ছিল মহার্ঘ ভাতা নয় পে স্কেল দিতে হবে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে বেশিরভাগ কর্মচারী পরিষদ তথা শিক্ষক সমাজ মেনে নিলেন যে মহার্ঘ ভাতায় আপাতত তারা সন্তুষ্ট থাকবেন এবং ধীরে ধীরে মহার্ঘ ভাতার পরেই তারা নবম পে স্কেলের জন্য বিভিন্ন রকম দাবি দাবা কিংবা প্রতিবেদন উপস্থাপন করবেন উপদেষ্টা বরাবর। মহার্ঘ ভাতা অনুমোদন হতে যাচ্ছে ঠিক এই মুহূর্তে যখন বিভিন্ন রকম সমালোচক অর্থনীতিবিদরা যুক্তি দিতে থাকলেন যে মহার্ঘ ভাতা দিলে দেশের মূল্যস্ফীতি তথা মুদ্রাস্ফীতি বাড়বে, ঠিক ওই মুহূর্তে অর্থ মন্ত্রণালয় তথা বিভিন্ন সূত্রে জানা গেল মহার্ঘ ভাতার হচ্ছে না। সত্যিকার অর্থে এই মহার্ঘ ভাতা কিংবা নবম পে স্কেল দেয়া কতটা যৌক্তিক, কি বলছেন সরকার, কি বলা হচ্ছে বিভিন্ন কর্মচারী পরিষদ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। দেশে দেশে চাকরির বাজারে সরকারি চাকরির চাহিদা তুঙ্গে। তার অন্যতম কারণ হিসাবে সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা নিরাপত্তা রয়েছে এবং মোটামুটি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায়। বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল হিসেব করলে আমরা দেখতে পাই সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮,০০০ টাকা প্রদান করা হয়, যা সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেলের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। আমরা যদি দেখি উগান্ডার একজন পুলিশ কনস্টেবল মূল বেতন ৩,৭৫,০০০ সিলিং, যা বাংলাদেশি টাকায় ১৩,০০০ টাকা। একজন স্কুলের ল্যাব সহকারীর মূল বেতন ৫,৫০,০০০ সিলিং, যা বাংলাদেশের ১৮,২০০ টাকা। এই হিসাবে দেখা যাচ্ছে বাংলাদেশের একজন স্কুলের পিয়ন বা ২০তম গ্রেডের সরকারি কর্মচারী উগান্ডার পিয়নের থেকে অর্ধেক বেতন পাচ্ছেন। বাংলাদেশের একজন পুলিশ কনস্টেবল উগান্ডার একজন পুলিশ কনস্টেবলের থেকে 3/2 ভাগ বেতন নিয়েই তারা সেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। এদিকে প্রতিবেশী ভারতে আগামী বছর চালু হতে যাচ্ছে অষ্টম পে স্কেল। এই অষ্টম পে স্কেল অনুসারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা সর্বনিম্ন ৪৬,০০০ রুপি পেতে যাচ্ছেন, যা বাংলাদেশি টাকায় ৬৫,০০০ টাকা সমপরিমাণ। উল্লেখ্য ২০২৫ সালের মেয়াদ শেষ হতে যাওয়া পে স্কেল অনুসারে ভারতের একজন কেন্দ্রীয় কর্মচারী সর্বনিম্ন ১৮,০০০ রুপি, যা বাংলাদেশি টাকায় ২৬,০০০ টাকা মূল বেতন পেয়ে থাকে। আর বাংলাদেশ সরকারের একজন ২০তম গ্রেডের কর্মচারী সর্বনিম্ন ৮,২৫০ টাকা মূল বেতন পেয়ে থাকে। আরেক দক্ষিণ এশিয়ার প্রতিবেশী পাকিস্তান ফেডারেল সরকারের একজন সরকারি কর্মচারী সর্বনিম্ন ৩৭,০০০ রুপি, যা বাংলাদেশি টাকায় ১৬,১০০ টাকা সর্বনিম্ন বেতন পেয়ে থাকে। এদিকে একবার দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কার সরকারি চাকরিজীবীদের মূল বেতন ২০ থেকে ৫০% বেড়েছে ২০২৫ সালে জানুয়ারি মাসে। সেখানে একজন সরকারি চাকরিজীবী সর্বনিম্ন ৩০,০০০ রুপি, যা সাকুল্যে ৫৫,০০০ রুপি পেয়ে থাকে। সেই হিসাবে শ্রীলঙ্কার মূল বেতন সর্বনিম্ন বাংলাদেশি টাকায় ১৩,০০০ টাকা, যা বাংলাদেশের পে স্কেলের তুলনায় 50% বা অর্ধেক। অন্যদিকে প্রতিবেশী মায়ানমার অর্থনৈতিক উচ্চ মূল্যস্ফীতিতে আক্রান্ত হওয়ার পরেও তাদের জান্তা সরকার সরকারি কর্মচারীদের সর্বনিম্ন ৩১,১৫,০০০ টাকা বার্মিজ ক্রিয়াট বা বাংলাদেশের হিসাবে ১৮,৩০০ টাকা দিয়ে থাকে, যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতনের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে বিভিন্ন চ্যালেঞ্জে জর্জরিত তালেবান শাসিত আফগানিস্তানের সর্বনিম্ন বেতন ৬,০০০ আফগানিক, যা বাংলাদেশি টাকায় ১০,০০০ টাকা। সেই হিসাবে আফগানিস্তানেও বাংলাদেশের তুলনায় বেশি বেতন দেয়া হয়। অন্যদিকে এক যুগেরও বেশি সময় ধরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সেখানে অন্তর্বর্তীকালীন সরকার ৪০০% বেতন বাড়িয়েছে বলে রয়টার্স সূত্রে জানা গিয়েছে। হিসেব করে দেখা যায় সিরিয়ার ন্যূনতম বেতন বাংলাদেশের হিসাবে ১২,০০০ টাকা। সিরিয়ার একজন সরকারি কর্মচারী বাংলাদেশের ৪র্থ শ্রেণীর একজন সরকারি কর্মচারীর তুলনায় ১.৫ গুণের বেশি বেতন পেয়ে থাকে। বাংলাদেশের প্রতিবেশী নেপালের সরকারি কর্মচারীদের বেতন সমীক্ষা বলছে সেখানে সর্বনিম্ন একজন পিয়নের মূল বেতন ২৭,০০০ রুপি, যা বাংলাদেশের ২৪,০০০ টাকা সমান। সে হিসাবে নেপালের একজন পিয়ন আমাদের দেশের একজন ৪র্থ শ্রেণী কর্মচারীর তুলনায় ৩ গুণ বেশি বেতন পেয়ে থাকে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের থেকেও অনেক অনুন্নত দেশ আছে যেগুলোতে মাথাপিছু আয় কম এবং বাংলাদেশ থেকে অনেক নিম্ন স্তরে রয়েছে, কিন্তু তারপরেও
সরকারি চাকরিজীবীদের বেতন বাংলাদেশের তুলনায় অনেক গুণে বেশি। আর এই জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই সঙ্গে মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল তথা মহার্ঘ ভাতা সেই সঙ্গে বেতন বৃদ্ধি করা খুব জরুরি হয়ে পড়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।